অ্যাডভাইজারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অর্থাৎ গার্হস্থ্য হিংসা হলে আপনি কি করবেন। এই আইনটি মহিলাদের পরিবার বা সম্পর্কের মধ্যে হওয়া হিংসা থেকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝায়? গার্হস্থ্য হিংসা শুধু মারধর নয়, এর মধ্যে পড়ে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন, যৌন নির্যাতন, অপমান, গালি ও হুমকি। এই সবই আইনের চোখে গার্হস্থ্য হিংসা। এই আইনে কারা সুরক্ষা পাবেন? এই আইন অনুযায়ী সুরক্ষা পেতে পারেন স্ত্রী, লিভ ইন পার্টনার, মা, বোন, কন্যা, পরিবারের অন্য মহিলা সদস্য। গার্হস্থ্য হিংসা হলে প্রথমে কি করবেন? নিরাপদ জায়গায় যান, বিশ্বস্ত আত্মীয় বা বন্ধুকে জানান, পুলিশে অভিযোগ করুন, 100 বা 112 ধারায়, নিকটবর্তী প্রোটেকশন অফিসারের সাথে যোগাযোগ করুন। আইনে আপনি কি কি সুরক্ষা পাবেন? এই আইনে মহিলারা আদালতের মাধ্যমে পেতে পারেন প্রোটেকশন অর্ডার। অভিযুক্ত ব্যক্তি আপনাকে আর বিরক্ত করতে পারবেন না। রেসিডেন্স অর্ডার, স্বামী বা শ্বশুরবাড়ি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারবেন না। মানিটারি রিলিফ, আপনি ভরণপোষণ ও চিকিৎসার খরচ দাবি করতে পারবেন। কাস্টাডি অর্ডার, সন্তানের অস্থায়ী হেফাজত পেতে পারেন। কম্পেনসেশন অর্ডার, মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারেন। কোথায় অভিযোগ করবেন? থানায়, প্রোটেকশন অফিসার, ম্যাজিস্ট্রেট কোর্ট ও মহিলা কমিশনে। অভিযোগ করার জন্য কি লাগবে? আপনার নাম ও ঠিকানা, অভিযুক্তের নাম, হিংসার বিবরণ ও প্রমাণ যেমন মেডিকেল রিপোর্ট, ছবি, মেসেজ ইত্যাদি। কত দ্রুত ব্যবস্থা নেওয়া যায়? আইন অনুযায়ী আদালত দ্রুত শুনানি ও জরুরি সুরক্ষা দিতে পারে। এই আইনে এফআইআর বাধ্যতামূলক নয়, সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়েও আবেদন করা যায় আইনজীবী সাহায্য নিয়ে। মনে রাখবেন, গার্হস্থ্য হিংসা সহ্য করার জন্য নয়, এর বিরুদ্ধে আইন আছে। আপনার অধিকার জানুন, প্রয়োজনে আইনি সাহায্য নিন। আর যে কোনো ধরনের ওমেন প্রোটেকশন অ্যাক্টের সাথে আমরা কিন্তু আপনার সাথে লড়বো। তাই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সহজেই যোগাযোগ করতে পারেন।